This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরেকটা খবর দিয়ে আপনাদের পঞ্চশহরে অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। খুনের অভিযোগে গ্রেপ্তার আয়া এবং তার সঙ্গী। লুটের জন্যই বৃদ্ধাকে খুন অনুমান পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়া, এই যে পঞ্চশহরে অভিজাত আবাসনে বৃদ্ধা খুন, সেই ঘটনাকে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই শহরে বৃদ্ধরা কতটা অসহায়। একদমই দেখো, একাকী বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে তো অবশ্যই এই ঘটনার পর আবারও একবার প্রশ্ন উঠলো, এবং তার থেকেও যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, আমি একেবারে পঞ্চশহর থানার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে নিউ গড়িয়া আবাসন, যে আবাসনের ভেতরে এই একাকী বৃদ্ধা খুনের ঘটনা ঘটেছে, সেই আবাসন থেকে থানার দূরত্ব কিন্তু খুব বেশি হলে 600 থেকে 700 মিটার, অর্থাৎ এতটা কাছে থানার। সেখানে যদি এ ধরনের ঘটনা ঘটে, অন্যান্য যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় একাকী বৃদ্ধারা তারা কতটা নিরাপদ তা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইতিমধ্যেই এই খুনের ঘটনার কিনারা করেছে পুলিশ। গতকাল রাতেই সদ্য এই যে F32 নিউগড়িয়া আবাসনের যে বাড়িতে একাকী বৃদ্ধ দম্পতি যারা থাকতেন, বৃদ্ধাকে খুন করা হয়। তার হাত পা মুখ বেঁধে তার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা এবং মৃত্যু নিশ্চিত করার জন্য তার শ্বাসরোধ করে তাকে খুন করা হয়, এবং তারপরেই কিন্তু লুটপাট চালানো হয়। তার কারণ এই যে আশালতা সর্দার নামে যে আয়া গত 17 তারিখ কাজে যুক্ত হয়েছিলেন বা কাজ শুরু করেছিলেন, সেই আয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করে তার এক পুরুষ সঙ্গী মোহাম্মদ জালাল মীর, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা এখনও পর্যন্ত যেটা মনে করছেন বা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যেটা জানতে পেরেছেন যে লুটপাট চালানোটাই মূল উদ্দেশ্য ছিল, আর সেই কাজ করতে গিয়েই কিন্তু বৃদ্ধাকে তারা খুন করতেও পিছপা হয়নি। এবং সেক্ষেত্রে যাতে কারোর নজরে না পড়ে তার জন্যই বাড়ির সামনের দিকে যে দরজা রয়েছে, যেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই নজর এড়ানোর জন্য বাড়ির পেছনের দিকে যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে এই আশালতা সর্দার সে বাড়ির পেছনে ঢুকে এবং ভিতরে ঢুকে বৃদ্ধার হাত পা মুখ বেঁধে তাকে মারধর করে। এমনকি তাকে এতটাই নৃশংসভাবে মারধর করা হয় যে তার মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং অন্যদিকে যে তার পুরুষ যে সঙ্গী, যেটা মোহাম্মদ জালাল মীর, আমরা জানতে পারছি যে দক্ষিণ চব্বিশ পরগনার ধোলাটের বাসিন্দা, সে কিন্তু একদিকে যখন তার এই যে আশালতা সর্দার সে যখন ভেতরে এই কাণ্ড ঘটাচ্ছে, তখন এই জালাল মীর সে কিন্তু বাইরের রাস্তায় ঘোরাফেরা করছে, অর্থাৎ পাহারা দিচ্ছে কেউ যাতে কোনোভাবে কিছু বুঝতে না পারে সেই কারণে। এবং এদেরকে দুজনকেই কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে লুট হওয়া বেশ কিছু সামগ্রী, সোনার গহনা উদ্ধার হয়েছে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এদের দুজনকেই আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, কারণ তদন্তকারীরা আরও যে বিষয়টা যাচাই করতে চাইছেন যে শুধুমাত্র এই দুজনে কি এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে, নাকি আরও কেউ বা কারা কোনোভাবে সহযোগিতা করেছিলেন। যদিও এই আশালতা সর্দার সে কিন্তু ইতিমধ্যেই খুন এবং লুটের কথা স্বীকার করেছে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সঙ্গে থাকো সুপ্রিয়। এই মুহূর্তে আমরা একটা সিসিটিভি ফুটেজ, এই পঞ্চশহরের খুনের ঘটনায় একটা সিসিটিভি ফুটেজ পাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ছবিটা। এই হচ্ছে সেই ছবি যখন ঘটনা ঘটানোর পর তারা বেরিয়ে যাচ্ছিল, অভিযুক্তরা বেরিয়ে যাচ্ছিল, আয়া এবং তার সঙ্গী। এই ঘটনার পর বেরিয়ে যাওয়ার যে ছবি, সেই ছবি এসেছে, একটা সিসিটিভি ফুটেজ। সেই ছবিটা এসেছে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। বৃদ্ধা খুন এবং খুনের পর সেই আয়া এবং তার সঙ্গী এই ঘটনা ঘটানোর পর যখন বেরিয়ে চলে আসে ওই আবাসন থেকে, সেই মুহূর্তের একটা ছবি এসেছে আমাদের কাছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়ার সঙ্গে একবার কথা বলবো। সুপ্রিয়া, একটা ছবি এই মুহূর্তে আমরা পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে সেই আয়া এবং তার সঙ্গে এই ঘটনা ঘটানোর পর বেরিয়ে চলে আসছে। আয়াদের তো একটা সেন্টার থাকে, সেই সেন্টারে কোনো খোঁজ পাওয়া গেছে এবং সেখান থেকে কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, ইতিমধ্যেই স্থানীয় যে আয়া সেন্টার থেকে এই যে আশালতা সর্দার নামে আয়াকে কাজে নিযুক্ত করা হয়েছিল, সেখান থেকে পুলিশ ইতিমধ্যেই তার যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। এমনকি পুলিশের যেটা প্রথম সন্দেহ হয়, কারণ এই বাড়ির প্রায় 13-14 বছর ধরে যে পরিচারিকার কাজ করেন যে মহিলা, তিনিই কিন্তু প্রথম সকালে এসে দরজা ধাক্কাধাক্কি বা যখন ডাকাডাকি করেন, কোনো রকম সাড়া শব্দ না পেয়ে পেছনের দিকের দরজায় গিয়ে দেখেন সেই দরজাটি খোলা রয়েছে এবং ঘরের ভেতরে বৃদ্ধা হাত পা বাঁধা অবস্থাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এবং বৃদ্ধ তিনি একটি খাটের
নিচে ঢুকে রয়েছেন এবং তারপরেই কিন্তু তিনি প্রতিবেশীদের জানান, পরিচালিকা প্রতিবেশীদের জানান এবং পুলিশ এসে দেহ উদ্ধার করে। কিন্তু পুলিশের নজরে যে বিষয়টা সেই সময় তাদের নজরে আসে যে বাড়ির যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এমনকি যে সিসি ক্যামেরা, বাড়ির ঢোকা বেরোনোর যে রাস্তায় যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার যে কানেকশন সেটা ডিসকানেক্ট করা। আর সেখান থেকে কিন্তু তদন্তকারীরা যেটা অনুমান করেন যে এই লুট বা খুনের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছেন তাদের এই বাড়ির সঙ্গে বা এই পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে যোগসূত্র রয়েছে। আর সেই সূত্র ধরেই কিন্তু এই পরিচারিকার সঙ্গে যখন প্রথম কথা বলে তারা জানতে পারেন এই সদ্য নিযুক্ত হওয়া আয়ার কথা, বৃদ্ধা খুনের কিনারা হয়। অবশ্যই সুপ্রিয়া, তুমি নজর রাখো পুরো ঘটনার দিকে, আপাতত তোমায় ধন্যবাদ। আর এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা একজন, তার বক্তব্য এসেছে আমাদের কাছে, শুনুন তার বক্তব্য। আমার সাথে ওই মাসিমা থাকে, ওই মাসিমা ডেকে দিল। আমি বললাম কী হয়েছে এত সকালে? বলে এসো না মিনতি দি, ওই মাসিমা মেসমশাই সাড়া পাচ্ছি না। আমি বলছি সাড়া পাচ্ছ না, আমি গিয়ে কি করব? তো তারপরে তবুও গেলাম, গিয়ে দেখছি যে অন্ধকারের মধ্যে সিঁড়ির তলায় মাসিমাকে অল্প অল্প দেখা যাচ্ছে যে চিত হয়ে শোয়ানো আছে, হাত বাঁধা ফাঁধা, তখন আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি গেটের ডেকে এনে, ওই দিদি তো খুব পুরান, উনি খুব কাঁদছিল, ওই সেক্রেটারি গেটের ডেকে আর তারপরে ওই সব জানা মেসমশাই খাটের তলায় ছিল, এতটা বের হয়েছিল। কি অবস্থা এবারে ভিতরেরটা তো দেখতে পাচ্ছি না কি অবস্থা। না না, উনি কিছু বলতে পারছে না। উনি তখন বলছে যে কই, আমি তো খাটের উপর শুয়ে আছি। হ্যাঁ, আমি বলি কি অবস্থা, তুমি তো খাটের নিচে শুয়ে আছো। তা তখনই বলছে কই রে আমার কাছে আয়, ওনার পরিবারের ডাক ছিল, কই রে আমার কাছে আয়, এই কথাই বল। বাড়ি থেকে বেরোতে পারতেন না? না।